চারভাবে আল্লাহ তাআলার উপরে মানুষের বিশ্বাস বাড়বে। সেটা কি? সেটা হলো যে আল্লাহ তাআলার কুদরত আর বড়ত্বের কথা যদি আমরা বলি বা শুনি, তাহলে আমাদের ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস বাড়তে থাকবে। আল্লাহ তাআলা নবীদের সাথে যে মুআমেলা করেছেন, অর্থাৎ যে আচরণগুলো করেছেন এবং বিভিন্ন ধরনের ঘটনা যে আল্লাহর সাথে নবীদের সাথে আছে, কুদরতি মুআমেলা করেছেন, এই বিষয়গুলো নিয়েও যদি আমরা আলোচনা করি তাহলেও আমাদের ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন সবসময় এবং তারা যে আল্লাহ রসুলের সাথে চলেছেন এবং ঈমান শিখেছেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার যে মাধ্যম তারা ব্যবহার করেছেন, দোয়া এখতিয়ার করেছেন আর যেভাবে নিয়েছেন, অথবা তাদের জীবনযাপন, জিন্দেগি বিভিন্ন রকম বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলেও আল্লাহর জাতির প্রতি আমাদের ঈমান বেড়ে যাবে। এছাড়া ঈমানের কিছু আলামত আছে, অর্থাৎ লক্ষণ আছে। আপনার আল্লাহ তাআলার কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়ে অথবা আখিরাতের কথা শুনলে আপনার মনটা নরম হয়ে যায়। এটা এক ধরনের ঈমানের আলামত। তো এই ধরনের কিছু আলামত দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি যে আমাদের ঈমানের অবস্থাটা আসলে কেমন। তো সবারই আসলে কিন্তু ঈমানের চর্চা করাটা খুবই জরুরি। তো যখন একটা মানুষ না ঈমানের চর্চা করে তখন কিন্তু তার আসলে ভালো যে কাজগুলো করা তার জন্য খুব সহজ হয়ে যায়। একটা মানুষকে যদি আমি সবসময় বলতে থাকি, "আসো নামাজ পড়ো, আসো রোজা রাখো, তুমি সুদ খেও না, ঘুষ খেও না, ছিনতাই করো না, কোন রকম অন্যায় করো না, মানুষের সাথে জুলুম করো না।" এগুলো যদি আমি মানুষকে বলতে থাকি, কিন্তু মানুষ একই সাথে তারা এগুলো মানতে পারবে না। কিন্তু তাদেরকে যদি এই ৪ ভাবে বিভিন্ন কথার মাধ্যমে তাদেরকে বোঝানো হয়, বলা হয়, তাহলে তাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে, তারা কিন্তু আল্লাহর দিকে ফিরে আসতে পারবে। যখন তাদের বিশ্বাস আল্লাহর দিকে থাকবে, আখিরাতের দিকে থাকবে, তখন আল্টিমেটলি তারা কিন্তু এই খারাপ কাজগুলো ছেড়ে দিবে এবং ভালো কাজের দিকে আসবে। আদারওয়াইজ মানুষ কিন্তু সহজেই ভালো কাজ করতে রাজি হবে না। তারা এটাকে মেনে নিবে না। আপনি সরাসরি বলে দেখেন, "আসো ভাই নামাজ পড়ি।" তখন তারা কিন্তু লজ্জা করে আসলে হয়তো একদিন আসলো, কিন্তু তার দিল থেকে সে কিন্তু আসতে পারে না। এজন্য এইভাবে মানুষকে ঈমানের কথা বলা দরকার, ঈমানের দিকে ধাবিত করা দরকার। তাহলে আমল অটোমেটিক্যালি হবে, ভালো কাজ অটোমেটিক্যালি হবে। আল্লাহ তাআলা বলেন, "উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ।" তোমরা সুন্দর, সুন্দর কথা, জ্ঞান গর্ভমূলক কথা দিয়ে মানুষকে আমার দিকে ডাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।